ছাদেই নিজের হাতে গ্রাফটিং করা একটি গোলাপ গাছ। প্রথমে আমি জংলি গোলাপের চারা ছিল, ওটাকে আমি গ্রাফটিং করেছি গত 1 বছর 3-4 মাস বয়স। এই যে গোড়াটাতে হচ্ছে আমি গ্রাফটিং করেছি, দেখতেই পাচ্ছেন শিকড়গুলো অবশ্যই একটু বেরিয়ে গেছে এবং এটা নিচ থেকে আবার আদি গাছের একটা শিকড় থেকে আদি গাছের একটা ডাল বেরিয়ে হচ্ছে। এটা আমি ভেঙে দিব এখনই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি শিকড় থেকে বেরিয়েছে, ভেঙে দিলাম। ছোট্ট একটি ডাল, এটা আপনার হচ্ছে 5 পাতাই দেখা যাচ্ছে, কিন্তু এটা 5 পাতার হবে না, কারণ হচ্ছে আমি এর উপরে ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমি গ্রাফটিং করেছি। ঠিক এই যে দেখেন জায়গাটা অনেক ফুলে আছে এবং মোটামুটি দুইটা বেশ গোলাপ হয়েছে বড় বড়। একটা খুব ডাসা, 7-8 দিন হয়েছে এবং একটা ফুল ফোটার পরে এই ফুলগুলো অন্তত 8-10 দিন গাছে থাকে। এবং আরেকটা কলিও আছে সুন্দর, একটা না কয়েকটাই কলি আছে, আরও কয়েকটা কলি বের হচ্ছে, আরও প্রায় 4-5টা কলি অলরেডি চলে এসছে। এরকমভাবে আমি আরও 2টা গ্রাফটিং করেছি 1-1.5 মাস আগে। গ্রাফটিং দুটো গাছে দুটো করেছি, একটা গাছে 3টা করেছিলাম আর একটা গাছে 1টা করেছিলাম। সেই গাছটিও আপনারা দেখতে পাচ্ছেন এখন বেশ নাদুস নাদুস হয়ে গিয়েছে। ঠিক এই জায়গাটাতেই গ্রাফটিং করেছি, এটাতে হয়তো ফুলও চলে আসবে। এখানেও আরেকটা গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছের সাথে, এটা তো দুটো সাকসেসফুল হয়েছে, আরেকটা গ্রাফটিং এখনো জীবিত আছে, হয়তোবা এখান থেকে কুড়ি ছাড়তে পারে, ছাড়ার মতো একটা অবস্থায় তৈরি হয়ে আছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখনো কুশি বের হয়নি, আর বাদ বাকি দুটো ডাল বেরিয়ে গেছে। এই একটা পাশাপাশি দুটো, এই একটা, দুই পাশে দুইটা। বেশ কিছু অ্যালোভেরা গাছ, যেটা হচ্ছে আমাদের কামরাঙা মরিচের গাছ, একই পাত্রের ভিতরে আছে। এবং আমি আমার যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা 1 মাস আগে আমি হচ্ছে ডাল ছাঁটাই করেছিলাম। ডাল ছাঁটাইয়ের পরে ওই মুহূর্তে অবশ্য বেশ কিছু পেয়ারা ছিল গাছে, পেয়ারা ছোট ছোট এরকম, আর একটু ছোট ছিল মার্বেল আকৃতির, 7-8টা পেয়ারা ছিল, 7-8টা ঠিক না, 8-10টা পেয়ারা ছিল। তারপর আমি পেয়ারা সহকারে ডাল সমেত কেটে দিয়েছিলাম। এখন আবার নতুন করে সুন্দর পাতা গজিয়েছে, পাতাগুলোর থেকে হয়তো বা পাতার সাথে সাথে আপনার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফুলও চলে আসতেছে, এই যে পাশাপাশি ফুলও চলে আসছে। এবং দুটো পেয়ারা আমি শখের বশত রেখেছিলাম, এখনও ওই দুটো পেয়ারা খুব বেশি বড় হয়নি। আরেকটা গাছে আমি হয়তোবা মানে এটা শখের বশত না, ডাল ছাঁটাই করেছিলাম কিন্তু তুলনামূলক কম, এটা তো আমি 4-5টা পেয়ারা রেখে দিয়েছিলাম, এগুলো অবশ্য এখন মোটামুটি বড়ই হয়ে গিয়েছে, খাওয়ার উপযোগী হয়নি যদিও। এখানে এই ডালের ভিতরে 4টা, এটারও আমি মাথাটা ছেটে দিয়েছিলাম। এখানে আছে দুটো, আরেকটা পেয়ারা আছে এখানে, এটা অবশ্য আর কিছুদিন গেলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই পেয়ারাটা মোটামুটি পাকার অবস্থায়, যদিও সাইজগুলি এখন বেশি বড় হয়নি, সিজন ছাড়া পেয়ারা, এই হিসেবে মোটামুটি একটা সাইজ হয়েছে। এটাও আমি হচ্ছে ডালগুলো ছাঁটাই করেছিলাম, কিন্তু ওই গাছটার তুলনায় এটাতে আপনার ডাল ছাঁটাই করেছিলাম মোটামুটি তুলনামূলকভাবে একটু কম। তারপরেও সুন্দর ডাল গজাচ্ছে এবং ডালের সাথে সাথে পেয়ারার ফুলও চলে আসছে। এবং এটা হচ্ছে আমার ছাদের নিচে প্রচুর মুকুল এসছে। এটা হলো আমার একটা কি বলে আশিনী আমের গাছ। প্রথমে অল্প কিছু মুকুল বেরিয়েছিল, তারপর আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে আগের মুকুলগুলি বেশ বড় সড়োই, কিন্তু এখন যে মুকুলগুলি বেরিয়েছে এটার সাথে সাথে আবার পাতাও বেরিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু পাতা আছে সাথে। এই পাতাগুলো অবশ্য আমি ভেবেছিলাম যে মনে হয় পাতাই ছেড়ে দেবে, মুকুল হয়তো আর ছাড়বে না, কিন্তু এখন দেখতে পেলাম যে না, মুকুলগুলো পাতা সমেতই বেরিয়েছে, কিছু কিছু পাতা রয়ে গেছে, কিছু কিছু পাতা অবশ্য ঝরে গিয়েছে আপনার, তারপরেও কিছু কিছু পাতা আবার এখনও আছে, তো এখন মুকুলে দাঁড়িয়ে গিয়েছে, পাতা আর খুব একটা নেই। এর আগে অল্প কিছুই গুটি এসেছিল। এটা হচ্ছে একটা লটকন গাছ, এটা তো বেশ ফুল এসছে। এগুলো আমার সব বাড়ির পিছন সাইডটাতে,
এটা হচ্ছে একটা লটকনের গাছ, এবং ওটার পাশে একটা আপনার হচ্ছে আমার লিচু গাছ আছে। লিচু গাছটা অবশ্যই এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এইখানে আর একটা লিচু গাছ আছে একদম নিচে। এটা তো যদি খুব বেশি আপনার রোদ পড়ে না, শুধু সকালের দিকেই কিছুটা রোদ পড়ে। এটাতে বেশ কিছু মুকুল এসছে, গুটি এসছে। যদি এখন আমাদের লিচু থাকে তাহলে ভালো। গতবার 4-5টা লিচু হয়েছিল, তাও খেতে পারিনি, ঝরে গিয়েছিল শেষ পর্যায়ে এসে। আর এগুলো আমাদের দেশি জাতের আম, এগুলোতে মুকুল ছাড়েনি বললেই চলে। বেশ বড় বড় একটা গাছ হয়ে গিয়েছে, প্রায় 30 ফুটের মতো লম্বা হয়ে গেছে। এটাও প্রায় 25 ফুটের মতো লম্বা। কিন্তু এটার পাশাপাশি আমার মানে কলমের চারা, এই বিল্ডিংটা যখন আমরা তুলি তখনই আমি হচ্ছে এই চারা সহকারে আরও 10-12টা চারা এনেছিলাম। এবং এই যে পাশে আর একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমি আমার বাড়ির ছাদে আর একটা বড় গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর, ওই গাছটার থেকেই আমি গত 2 বছর আগে, এই বছর নিয়ে 2 বছর এখনো হয়নি, 17-18 মাস হয়েছে। গত বছর আমার মুকুল আসেনি যদিও, গাছটা খুব ছিল। এই বছর এই সবে মাত্র মুকুল বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রথম অবস্থায় একটা দুটো গুটিরই ছিল ডালের ভিতরে, এখন অবশ্য মোটামুটি গাছের ভিতর বেশ কিছু মুকুলই চলে আসছে এবং এখনো বের হচ্ছে। এটা আমার বাড়িরই একটা জাত, একদম আমটা হলুদ হয়ে যায়। এটা আম দিয়ে দুধ দিয়ে খাওয়ার মতো আমের জাত। এটা আপনার একদম পাকলে পরে হলুদ হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু। তাই আমি নিজের হাতে গ্রাফটিং করেছিলাম গাছটি। এটাতে ছিল হচ্ছে আপনার লিচুর মতো ছোট ছোট আম। গত বছরও এই গাছটি এত সুন্দর ছিল না, কিন্তু এই বছর আমি ভেবেছিলাম যে হয়তো মুকুল আসবে না, কিন্তু যদিও গাছটি খুব সুন্দর হয়েছে। গ্রাফটিং করার পরে 1 বছর যেরকম মানে রুগ্ন শুকনো ছিল, কিন্তু এই বছর খুবই হৃষ্টপুষ্ট হয়েছে গাছটি এবং মুকুল আসাতে আমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত। এবং আশা করছি আমও ধরবে, আপনাদের আম ধরলে পরে আমি আবার আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো। ধন্যবাদ।